জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ পার্টি আয়োজন করে এক আলোচনা সভার, যেখানে উপস্থিত হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃসহ বিশিষ্টজনেরা। জুলাই পরবর্তী নির্বাচিত সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন বিরোধী দলের নেতারা। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয়নি অভিযোগ করে তারা জানান, আগামী এক শতাব্দী পর্যন্ত রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে নিতে হবে। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন নেতা বললেন যে ইলেকশনটা যাতে না হয়, পিছিয়ে যাতে না যায়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার প্রস্তাব মেনে নিয়েছিলাম। আমি মনে করি আগামী এক শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে। 70% ভোট যেটা গণভোটের জন্য, সেই ভোটটাকে এখন আর তারা রাজ্য করছে না। জুলাইকে মুছে দেওয়া যাবে না, মুছে ফেলে যারা তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রূপে জানাতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন জানান, নির্বাচন নিয়ে আত্মঘাতী সমালোচনা করেছেন জামায়াত আমির। জুলাইয়ের যে অর্জন উপলব্ধি হচ্ছে যে আপনি সেই ব্যবস্থার মধ্যে আছেন, সেই ব্যবস্থাটা একটা পরিবর্তন এনেছেন, যেখানে আপনার কথা বলতে পারেন, আপনার কথা শোনা যায়, আপনার কথা শুনতে হয়। অতীতের বিভেদ ভুলে আত্মসমালোচনা করে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। একটা নির্বাচিত সরকারের পর আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, সেখান থেকে আমরা বলছি যে পেছনের 2 বছরের দিকে তাকিয়ে আমরা একটা আত্ম উপলব্ধি তৈরি করব। আমরা সকলেই সকলের জায়গা থেকে নিজেদেরকে আত্মপর্যালোচনা করব এবং আমাদের অভিষ্ট লক্ষ্যটা কি, সেই লক্ষ্যটা অর্জনের জন্য নতুন করে আমরা শপথ নেব। অন্যদিকে আইন করে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার কথা জানান দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।